কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট প্রচারে আজকে সেখানে গিয়েছিলেন ফিরহাদ হাকিমও, যদিও তাকে সেখানে এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়তে হলো। রাস্তা নিয়ে তাদের অভিযোগ, রাস্তা নেই, ভোট নেই। এভাবে ফিরহাদ হাকিমের সামনে আজকে ক্ষোভ দেখান এলাকার মানুষ। রাস্তা নাই, কিছু নাই, ভোট চাইলে আর কালীগঞ্জে ভোট প্রচারে গিয়ে অস্বস্তিতে ফিরহাদ হাকিম, জুন মালিয়া সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মন্ত্রীর সামনেই একেবারে রাস্তা নিয়ে খুব উগরে দেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেন রাস্তা নেই, ভোট নেই, মন্ত্রীর সামনেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদের সমর্থনে রোড শোতে ফিরহাদ হাকিম, জুন মালিয়া। ফিরহাদ হাকিমের সামনে একেবারে খুব উগরে দেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। ভোট চাইলে আর আগামী 19 তারিখ কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে আজকে সেখানে প্রচারে গেলেন শুভেন্দু অধিকারী, পলাশীতে গেলেন তিনি এবং সেখানে প্রচার করলেন। 19শে জুন কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে এবং ফল ঘোষণা হবে আগামী 23শে জুন। হিন্দুত্ব আবেগে শান দিলেন শুভেন্দু অধিকারী। কালীগঞ্জের হরিহরপুরে আজকে প্রচারে গেলেন সুকান্ত মজুমদারও। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 19শে জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে পলাশীতে বিজেপির প্রার্থী আশিস ঘোষকে সঙ্গে নিয়ে প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে একইভাবে আমরা দেখতে পাচ্ছি হরিহরপুরে, সেখানে কালীগঞ্জের হরিহরপুর, সেখানেও প্রচারে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কালীগঞ্জের সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক তারা 2 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবে, যাতে 23 তারিখ সন্ধ্যা থেকে গোটা রাজ্যে বলতে পারি ওখানে যদি সবাই এক হয়, আপনারা বাংলাতেও কেন এক হবে না? আমরা বাংলাতে তো এখনো 70 ভাগ। আমি তো এক করে সনাতনীদেরকে, এদের মালিক মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে 1956 ভোটে। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জোর প্রস্তুতি, ভোটের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কালীগঞ্জ বিডিও অফিসে বৈঠক সিইও মনোজ কুমার আগরওয়ালের। বৈঠকে ছিলেন নদিয়ার জেলাশাসক, পুলিশ সুপার সহ পদস্থ আধিকারিকরা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আলোচনা মুখ্য নির্বাচনী আধিকারিকের। 19শে জুন ভোট গ্রহণ, ভোটের ফল ঘোষণা 23শে জুন। ভোটে অশান্তি রুখতে তৎপর কমিশন।